নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা আলোচনা করব এমন এক জ্বলন্ত সত্য নিয়ে, যা আপনার বৃষ রাশির জীবনকে আগামী 138 দিনের জন্য পুরোপুরি ওলটপালট করতে চলেছে। বন্ধুরা, আগামী 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বক্রী বা উল্টো চালে চলবেন। ইউটিউবে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন, সেখানে সাধারণ কিছু রাশিফল বলা হয়েছে, কিন্তু আপনার জীবন কেমন করে চলবে তার চটজলদি ভবিষ্যৎবাণী কিন্তু হবে না। আজ আমরা বৃষ রাশির জীবনকে পুরোপুরি ডিকোড করব। আপনি জানেন এই 138 দিন কেন আপনার বহুদিনের চেনা মানুষগুলো আচমকা শত্রুতা শুরু করবে, কেন আপনার এতদিনের পরিশ্রমের সঠিক মূল্যায়ন কর্মক্ষেত্রে আটকে যাবে, আর সবচেয়ে বড় কথা, আপনার বর্তমান জীবনের এই তীব্র ওঠানামার পেছনে পূর্বজন্মের বা অতীতের কি ভয়ঙ্কর কার্মিক ঋণ বা কার্মিক ডেপ্থ লুকিয়ে রয়েছে, যা শনিদেব এবার খাতা খুলে আপনার সামনে এনে দাঁড় করাবেন। আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে। আমি বৃষ রাশির প্রত্যেককে অনুরোধ করব একদম শান্ত হয়ে শেষ পর্যন্ত বসুন, কারণ আজ আমি আপনাদের ব্যবসা, চাকরি, ইনকাম, প্রেম, বিয়ে থেকে শুরু করে আপনার নক্ষত্রভিত্তিক এমন কিছু বিশ্লেষণ দেব, যা আপনার আগামী 4 মাসের জীবনকে বদলে দেবে। যদি মাঝপথে ভিডিওটি ছেড়ে চলে যান, তবে শনির এই রিভিউ পিরিয়ডের আসল শিক্ষাটা আপনি মিস করবেন। চলুন একদম গভীরে গিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমেই আসি বক্রী শনি কি এবং মনস্তাত্ত্বিক খেলাটা কি। আমাদের প্রথমে বুঝতে হবে শনিদেব যখন বক্রী হন তখন আসলে কি ঘটে। জ্যোতিষে শনির মার্গী বা সোজা চলন হলো ট্রাফিকের সবুজ সংকেত, যেখানে আপনি নিয়ম মেনে চললে এগোতে পারবেন, কিন্তু বক্রী চলন হলো ট্রাফিকের লাল সংকেত বা আকস্মিক ব্রেক। বৃষ রাশির জাতকদের জন্য শনিদেব বক্রী হচ্ছেন আপনাদের কুণ্ডলীর একাদশ বা 11তম ভাবে। জ্যোতিষে এই 11তম ভাবকে বলা হয় লাভ স্থান, বড় ভাই বোনের ঘর, সমাজের বড় সার্কেল এবং আমাদের মনের গোপন ইচ্ছা বা ডিজায়ার পূরণের ঘর। কিন্তু এর সবচেয়ে বড় রহস্য হলো এটি আপনার পূর্বজন্মের সঞ্চিত কর্মের সুফল বা কুফল ভোগ করার ঘর। বৃষ রাশির অধিপতি হলো শুক্র। শুক্র মানেই হলো লাক্সারি, আরাম, সৌন্দর্য এবং যে কোনো জিনিস খুব সহজে পাওয়ার প্রবণতা। কিন্তু শনিদেব যখনই একাদশভাবে বক্রী হবেন, তিনি শুক্রের এই আরামের জীবনের একটা বিশাল ব্রেক কষবেন। বৃষ রাশির জাতকদের মনের ভেতর এক ধরনের অন্তর্দ্বন্দ্ব বা ইনার কনফ্লিক্ট শুরু হবে। আপনার মন চাইবে এখনই কোনো বড় আর্থিক রিস্ক নিয়ে নিতে বা একটা নতুন ব্যবসা শুরু করে রাতারাতি অনেক লাভ করতে, কিন্তু পরিস্থিতি বা ভাগ্য আপনাকে আটকে দেবে। এই গতি বনাম ব্রেকের লড়াইয়ের কারণে বৃষ রাশির জাতকেরা এই সময় প্রচণ্ড খিটখিটে বা রাগী হয়ে উঠতে পারেন। শনিদেব আপনাকে আসলে বলতে চাইছেন, থামো বৃষ রাশি, অনেক ছুটেছ, এবার একটু বসো, নিজের জীবনে একটা রিভিউ পিরিয়ড নিয়ে এসো, খতিয়ে দেখো তুমি কোথায় কোথায় ভুল করে এসেছো। পূর্বজন্মের গভীর কানেকশন ও কর্মফলের অডিট নিয়ে এবার আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে বক্রী শনিকে বলা হয় কার্মিক রেট্রোগেট, অর্থাৎ এই সময়ে শনিদেব আপনার পূর্বজন্মের অসম্পূর্ণ খাতা খুলে বসেন। বৃষ রাশির ক্ষেত্রে একাদশ ভাবের বক্রী শনি 3টি বিশেষ পূর্বজন্মের ঋণ নির্দেশ করে: বন্ধুদের সাথে প্রতারণা ও স্বার্থপরতা। পূর্বজন্মে বৃষরাশির জাতকেরা হয়তো নিজেদের বড় কোনো স্বার্থের জন্য বন্ধুদের সাথে বা সমাজের কোনো বিশ্বস্ত মানুষের সাথে প্রতারণা করেছিলেন। এই জন্মে শনিদেব আপনাকে পরীক্ষা করবেন। এই 138 দিনে আপনার তথাকথিত ভালো বন্ধুরা হঠাৎই আপনার সাথে স্বার্থপরের মতো আচরণ করবে। অন্যায্যভাবে অর্থ উপার্জন। অতীতে যদি আপনি নিজের লোভের জন্য কারো সরলতার সুযোগ নিয়ে বা অনৈতিক পথে কোনো লাভ বা অর্থ উপার্জন করে থাকেন, তবে এই 138 দিনে আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনার সৎভাবে উপার্জিত অর্থও আটকে যাবে। একটা আমার কেস স্টাডি নিয়ে আলোচনা করি। আমার কাছে আসা এক বৃষ রাশির জাতকের কথা বলি, যিনি বিগত শনির বক্রীকালে তার জীবনে হঠাৎ এক পুরনো বন্ধু এসে একটা বড় প্রজেক্টে ইনভেস্ট করার লোভ দেখায়। সেই জাতক শুক্রের প্রভাবে লাক্সারি লোভে পড়ে কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করে। 4 মাস পর যখন শনি মার্গী হলেন, দেখা গেল সেই প্রজেক্টটি সম্পূর্ণ জাল ছিল এবং বন্ধুটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। যখন আমি তার কুণ্ডলী অ্যানালিসিস করলাম, দেখলাম একাগ্রী শনি দশা চলছে এবং এটি একটি কার্মিক কানেকশন বা কার্মিক ডেথ, পূর্বজন্মের ঋণ মেটানোরই ছিল। তাই এই সময় কাউকে বড় আর্থিক ভরসা করার আগে 100 বার ভাববেন।
বড় ভাই বোন বা গুরুজনদের অসম্মান, পূর্বজন্মে যদি আপনার কোনো বড় ভাই বোন বা মেন্টর আপনার কারণে কষ্ট পেয়ে থাকে, তবে এই বক্রীকালে আপনার পরিবারের গুরুজনদের সাথে বা বড় ভাই বোনের সাথে হঠাৎই পৈতৃক সম্পত্তি নিয়ে বড় বিবাদ তৈরি হতে পারে। বৃষ রাশির জন্য শুভ ফল এবং জীবনের বৈপ্লবিক রূপান্তর নিয়ে এবার আলোচনা করব। এতক্ষণ আমরা পূর্বজন্মের হিসাব আর থমকে যাওয়ার কথা বললাম, কিন্তু বৃষ রাশির বন্ধুরা, বক্রী শনি মানেই কিন্তু শুধু ভয় বা ক্ষতি নয়। জ্যোতিষশাস্ত্রের একটি গোপন সূত্র আপনাদের বলি, শনি বক্রী হওয়া মানে শনিদেবের চেতনা শক্তি বৃদ্ধি পাওয়া। আপনি যদি অতীতে সৎভাবে পরিশ্রম করে থাকেন, তবে এই 138 দিন আপনার জন্য ভগবানের দেওয়া এক পরম আশীর্বাদ হতে চলেছে। আসুন দেখে নিই এই সময়ে আপনার জীবনে কি কি দারুণ শুভ ঘটনা ঘটতে চলেছে। আটকে থাকা পুরনো টাকা উদ্ধার। বিগত কয়েক মাস বা বছর ধরে যে সমস্ত টাকা বাজারে আটকে ছিল, কোনো ক্লায়েন্ট বা আত্মীয় আপনার পাওনা টাকা দিচ্ছিল না, এই বক্রী শনির প্রভাবে সেই টাকা আচমকা আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে বড় সড়ো রিটার্ন পেতে পারেন। বড় কোনো প্রজেক্ট বা ড্রিম প্রজেক্টের সূচনা। যারা দীর্ঘদিন ধরে নিজের কোনো স্টার্টআপ বা বড় কোনো প্রজেক্ট শুরু করার পরিকল্পনা করছিলেন, কিন্তু ফান্ডিং বা সাপোর্টের অভাবে পারছিলেন না, এই 138 দিনে সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো বড় সংস্থায় সাহায্য পেয়ে আপনার সেই স্বপ্ন পূরণ হবে। আধ্যাত্মিক এবং গুপ্ত বিদ্যায় উন্নতি। এই সময়ে বৃষ রাশির জাতকদের সিক্স সেন্স বা অন্তর্দৃষ্টি এত সক্রিয় হবে যে আপনি আগের থেকেই বুঝতে পারবেন কার মনে কি চলছে। যোগ, ধ্যান বা জ্যোতিষবিদ্যার প্রতি আপনার আগ্রহ রাতারাতি বেড়ে যাবে। নিজের ভেতরের সুপ্ত মানসিক শক্তির হদিশ পাবেন আপনি। সঠিক সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। এতদিন যারা আপনাকে অবহেলা করত বা আপনার যোগ্যতার দাম দিচ্ছিল না, শনিদেবের কৃপায় সমাজে আপনার নাম, যশ, সম্মান বৃদ্ধি পাবে। আপনি কোনো বড় সামাজিক সংগঠনের লিডারশিপ পেতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং বাস্তব কেস স্টাডি নিয়ে আলোচনা করি এবার। বৃষ রাশির বন্ধুরা, এবার আসুন আমরা সরাসরি আপনার প্রাত্যহিক জীবনের সেই ক্ষেত্রগুলোতে প্রবেশ করি যা নিয়ে আপনি রোজ রাতে চিন্তা করেন। আপনার স্বাস্থ্য, পড়াশোনা, চাকরি, ব্যবসা, ইনকাম, প্রেম, বিয়ে ইত্যাদি। এই বক্রী শনির 138 দিনে কেমন থাকবে আসুন একদম পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব। ফার্স্টেই চলে আসবো কাজের গতি এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আলোচনায়। বৃষ রাশির জাতকেরা নিজেদের কাজ খুব গুছিয়ে করতে ভালোবাসেন, কিন্তু এই 138 দিন শনিদেব আপনার কাজের গতি কিছুটা ধীর বা স্লো করে দেবেন। অফিসে আপনার উপর কাজের প্রেশার বা দায়িত্ব হঠাৎ অনেক বেড়ে যাবে। আপনি কঠোর পরিশ্রম করবেন, কিন্তু আপনার বসের থেকে প্রশংসা পেতে আপনাকে দীর্ঘ অপেক্ষা করতে হবে। সহকর্মী বা জুনিয়র স্টাফদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময় অফিসে কোনো পলিটিক্সে জড়াবেন না। ব্যবসা ও ইনকাম, বিজনেস অ্যান্ড ইনকাম ফ্লো। ব্যবসায়ীদের জন্য এই সময়টা মিক্স থাকবে। যারা লোহা, তেল, কনস্ট্রাকশন, মেকানিক্যাল জিনিস বা কোনো বড় ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে যুক্ত, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইনকামের গতি আচমকা বৃদ্ধি পাবে। কিন্তু যারা ফ্যাশন, লাক্সারি, গ্ল্যামার বা ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত, তাদের ইনকামের গতি কিছুটা থমকে যেতে পারে। কোনো নতুন পার্টনারশিপে যাওয়ার আগে আইনি কাগজ ভালো করে পড়ুন, কারণ এই সময়ে আপনার চোখের সামনে একটা ইলিউশন তৈরি হতে পারে। আর্থিক গতি ও সঞ্চয় নিয়ে আলোচনা করব। ফিনান্সিয়াল ফ্লো অ্যান্ড সেভিংস। একাদশ ভাব ইনকামের ঘর হলেও বক্রী শনি এখানে আপনার সঞ্চয়ের গতিতে ব্রেক কষবেন। আপনার অর্জিত অর্থ হঠাৎই কোনো সামাজিক দায়িত্ব বা পরিবারের কারোর পেছনে বড় অঙ্কের খরচ হয়ে যেতে পারে। এটাকে আমি বলি হিডেন ড্রেন বা গুপ্ত খরচ। শেয়ার বাজার বা লটারিতে বড়লোক হওয়ার লোভে 1 টাকাও ইনভেস্ট করবেন না। শনিদেব এখানে বক্রী হয়ে দেখছেন আপনি লোভের বশে কোনো ভুল পথে পা বাড়িয়ে ফেলছেন কিনা। মানসিক দিক এবং সাইকোলজি নিয়ে আলোচনা করব। মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোলজি।
মানসিকভাবে বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়ে এক ধরনের অদ্ভুত ভারী ভাব বা ব্ল্যাঙ্কনেস অনুভব করবেন। বৃষ রাশির জাতকেরা স্বভাবতই খুব স্থির এবং নিজেদের আবেগ লুকিয়ে রাখতে ভালোবাসেন, কিন্তু বক্রী শনি একাদশ ভাব থেকে আপনার অবচেতন মনকে এমনভাবে নাড়া দেবে যার ফলে একটা তীব্র একাকিত্ব বা ডিপ্রেশন আপনাকে গ্রাস করতে পারে। মাথার ভেতর পুরনো দিনের করা ভুল, অনুশোচনা বা অজানা কোনো ভবিষ্যৎ নিয়ে তীব্র প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি কাজ করতে পারে। স্বপ্নবিজ্ঞানের রহস্য নিয়ে আলোচনা করি, ড্রিম সায়েন্স অ্যান্ড কসমিক মেসেজ। যেহেতু শনিদেব আপনার মনের গোপন ইচ্ছা ও অবচেতন ভাবকে প্রভাবিত করছেন, তাই এই 138 দিনে আপনার স্বপ্নবিজ্ঞান বা ড্রিম প্যাটার্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি এই সময় মেষ এবং বৃষরাশি জাতকেরা স্বপ্নে বারবার সাপ দেখেন, কোনো পুরনো পরিত্যক্ত বা ভাঙা বাড়ি দেখেন, বিশাল কোনো জলাশয় বা সমুদ্রের জল দেখেন, অথবা আপনার মৃত পূর্বপুরুষদের স্বপ্নে দেখেন, তবে একদম ভয় পাবেন না। এটি কোনো ভৌতিক বিষয় নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি হলো আপনার মনের অবচেতন মন থেকে কার্মিক ময়লা বা কসমিক টক্সিন পরিষ্কার হওয়ার লক্ষণ। আপনার ব্রেন বা সোল তার পুরনো নেতিবাচক মেমোরি রিলিজ করছে। শনিদেব স্বপ্নের মাধ্যমে আপনার ইঙ্গিত দিচ্ছেন যে আপনার পুরনো ঋণ এবার চুকে যাবে। স্বাস্থ্য ও শারীরিক স্থিতি নিয়ে আলোচনা করব, হেলথ অ্যান্ড ওয়েলবিং। স্বাস্থ্য নিয়ে বৃষরাশিকে এই সময় একটু বাড়তি নজর দিতেই হবে। একাদশভাবে বক্রী শনি আপনাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা এনার্জি লেভেলটাকে কিছুটা ধীর করে দেবে। বিশেষ করে আপনার বাম কান, পায়ের গোড়ালি, হাঁটু এবং রক্ত সঞ্চালন বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগতে হতে পারে। যারা অলরেডি ডায়াবেটিস বা বাতের ব্যথায় ভুগছেন তাদের এই 138 দিন নিয়ম মেনে চলতে হবে। গাড়ি বা বাইক চালানোর সময় পূর্ণ মনোযোগ রাখুন, কারণ হুট করে ছোটখাটো চোটাঘাতের যোগ তৈরি হতে পারে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি বা যোগব্যায়াম আপনার শরীর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখবে। পড়াশোনা ও ছাত্র জীবন নিয়ে আলোচনা করব, এডুকেশন অ্যান্ড স্টুডেন্টস। শিক্ষার্থীদের জন্য বক্রী শনি একজন কড়া হেডমাস্টারের মতো ভূমিকা পালন করবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছিলেন যে শেষ মুহূর্তে একটু ফাঁকি দিয়ে বা শর্টকাট অবলম্বন করে ভালো রেজাল্ট করে ফেলবেন, তারা কিন্তু এবার বড় সড়ো ধাক্কা খাবেন। মনোযোগের অভাব নিয়ে আলোচনা করি। বন্ধুদের সাথে আড্ডা বা সোশ্যাল মিডিয়ায় চঞ্চলতা আপনার পড়ালেখার চরম ক্ষতি করতে পারে। তবে যারা উচ্চশিক্ষা, পিএইচডি, বৈজ্ঞানিক গবেষণা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা জ্যোতিষশাস্ত্রের মতো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা যদি নিজেদের ঘরের দরজা বন্ধ করে কঠোর পরিশ্রম করেন, তবে শনিদেব তাদের এমন সাফল্য দেবেন যা তারা কল্পনাও করতে পারেননি। প্রেম, সম্পর্ক ও বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করব, লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। সম্পর্কের ক্ষেত্রে বক্রী শনি আপনার পরিপক্কতা বা ম্যাচিউরিটির চরম পরীক্ষা নেবে। প্রেম জীবনে পুরনো কোনো ভুল বোঝাবুঝি যা আপনারা মিটিয়ে ফেলেছিলেন তা হঠাৎই নতুন করে চাড়া দিয়ে উঠতে পারে, অথবা আপনার পুরনো কোনো প্রাক্তন সম্পর্কের এক্স হঠাৎই মেসেজ বা রিএন্ট্রি আপনার বর্তমান সুন্দর ভালোবাসার সম্পর্কে আগুন লাগিয়ে দিতে পারে। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর কেরিয়ার বা স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উপর মানসিক চাপ বাড়বে। এই সময় একে অপরের প্রতি সন্দেহ প্রবণতা বা ইগোর লড়াই প্রচণ্ড বৃদ্ধি পাবে। সম্পর্ক কেন্দ্রিক বাস্তব কেস স্টাডি নিয়ে আলোচনা করব। আমার কাছে আসা এক জাতকের চার্ট আমি দেখেছিলাম। গত শনির বক্রীকালে তার বৈবাহিক জীবনে পুরনো একটি পারিবারিক বিষয় নিয়ে ডিভোর্স পর্যন্ত পরিস্থিতি চলে যায়, কিন্তু তিনি আমার পরামর্শে কোনো রাগের মাথায় সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ ধৈর্য ধরেন এবং শনির মন্ত্র জপ করেন। ঠিক 4 মাস পর শনি যখন মার্গী বা সোজা চালে ফিরলেন, তখন দেখা গেল যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা আসলে এক তৃতীয় ব্যক্তির তৈরি করা রটনা ছিল। বক্রী শনি তাদের সম্পর্কের আসল খামতিটা ধরিয়ে দিয়ে তাদের ডিভোর্সের মুখ থেকে ফিরিয়ে সম্পর্ককে আরো মজবুত করে দিয়েছিল। তাই আমার পরামর্শ, এই সময় পার্টনারকে সময় দিন, সন্দেহ করবেন না। অশুভ প্রভাব এবং বিলম্ব ও জীবনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব, ডিটেইলড নেগেটিভস নিয়ে। শুভ ফলের পাশাপাশি আমাদের মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। শনিদেব যেখানে বক্রী হন, সেই ভাবকে তিনি সংকুচিত বা ভারী করে তোলেন। বৃষরাশির জাতকদের স্বভাবই হলো তারা মঙ্গল বা শুক্রের প্রভাবে মাঝে মাঝে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু বক্রী শনি আপনাকে এই জায়গাগুলোতেই বড় ধাক্কা দেবে। আসুন জেনে নিই কি কি অশুভ প্রভাব আসতে পারে। সামাজিক সার্কেল ছোট হয়ে যাওয়া। আপনার তথাকথিত বন্ধুরা এই সময় আপনার বিপদে মুখ ফিরিয়ে নিতে পারে। আপনি বুঝতে পারবেন কারা আপনার আসল বন্ধু আর কারা শুধু স্বার্থের জন্য আপনার পাশে ছিল।
কাজের ক্ষেত্রে তীব্র বিলম্ব বা ডিলে, যে কোনো সরকারি কাজ বা বড় কোনো ফাইলের অনুমোদন পেতে এই সময়ে দিনের পর দিন অপেক্ষা করতে হবে, যা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দিতে পারে। অনর্থক বদনাম বা অপবাদ, কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে আপনি কোনো ভুল না করলেও কোনো পুরনো ভুলের উশিলা টেনে আপনার নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করতে পারে শত্রুরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা দেব এবং কিছু পরামর্শ দেব যেটা আপনার জীবনের চলার পথকে একটু স্মুথ করবে। বৃষ রাশির বন্ধুদের জন্য আমার কিছু বাস্তব এবং অত্যন্ত জরুরি লাইফ সেভিং সতর্কতা, যা এই 138 দিন আপনাকে অক্ষরে অক্ষরে কিন্তু মেনে চলতে হবে। শর্টকাট মানেই ধ্বংস। শনিদেব হলেন ন্যায়ের দেবতা, তিনি কিন্তু কোনো শর্টকাট পছন্দ করেন না। এই সময় দয়া করে কোনো ক্রিপ্টোকারেন্সি, লটারি, জুয়া, ফাটকা বাজার বা রাতারাতি বড়লোক হওয়ার কোনো লোভনীয় স্কিমে 1 টাকাও লাগাবেন না। শনিদেব এখানে বক্রী হয়ে উপর থেকে দেখছেন আপনার লোভের বশে কোনো ভুল পথে পা ফেলছেন কিনা। পা ফেললেই কিন্তু পুঁজি সহ চিরতরে ডুবে যাবেন। অহংকার ও বাণী নিয়ন্ত্রণ, এই সময় আপনার অধীনে কাজ করা ছোট্ট কর্মচারী, অফিসের সুইপার, অফিসের জুনিয়র স্টাফ বা রাস্তার কোনো গরিব মানুষ তাদের সাথে ভুলেও খারাপ ব্যবহার করবেন না। আপনার সামান্য অহংকার বা মুখের রুক্ষ কথা সরাসরি আপনার বর্তমানের শুভ কর্মফলকে নষ্ট করে শনিদেবের ক্রূর দৃষ্টি আপনার দিকে ঘুরিয়ে দিতে পারে। লোন বা ঋণ দেওয়া থেকে সম্পূর্ণ বন্ধ করুন। এই 138 দিনের মধ্যে কোনো বন্ধু বা আত্মীয়কে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বক্রী শনির সময়ে দেওয়া টাকা সহজে ফেরত আসে না, উল্টে সেই মানুষের সাথে আপনার সম্পর্ক চিরতরে তিতকুটো হয়ে নষ্ট হয়ে যায়। শনির এবার 3টি দৃষ্টির প্রভাব নিয়ে আলোচনা করি স্যাটার্ন অ্যাসপেক্টসে। জ্যোতিষে শনির 3টি দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। মীন রাশিতে বসে বক্রী শনি বৃষ রাশির ওপর 3টি নির্দিষ্ট ঘরের ক্রূর দৃষ্টি দেবেন, যা আপনার প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করবে। তৃতীয় দৃষ্টি প্রথম ভাব, নিজের শরীর ও মন। শনির 3য় দৃষ্টি সরাসরি আপনার নিজের রাশির উপর পড়বে। এর ফলে আপনার স্বভাব কিছুটা অলস বা খিটখিটি হতে পারে। আজকের কাজ কাল করব, এই মানসিকতা ঝেড়ে ফেলতে হবে, না হলে শনিদেব বড় দণ্ড দেবেন। সপ্তম দৃষ্টি পঞ্চম ভাব, সন্তান ও বুদ্ধি। সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। যারা নতুন প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে উচ্চশিক্ষার জন্য এই দৃষ্টি খুব ভালো। দশম দৃষ্টি অষ্টম ভাব, গুপ্তবিদ্যা ও রহস্য। শনির দশম বা কর্মদৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ার কারণে হঠাৎ কোনো গুপ্তধন বা পৈতৃক সম্পত্তি পাওয়ার রাস্তা খুলে যেতে পারে, তবে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সামান্য মতবিরোধের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ রাশির 3টি নক্ষত্রের উপর এবারে আলাদা আলাদা প্রভাব নিয়ে আলোচনা করব। নক্ষত্র ওয়াইজ ইম্প্যাক্ট। বৃষ রাশির সবার জীবন একরকম যাবে না, কারণ এর মধ্যে 3টি আলাদা নক্ষত্র রয়েছে। আসুন মিলিয়ে নিন আপনার নক্ষত্র কোনটি। কৃত্তিকা নক্ষত্র, অধিপতি গ্রহ হলো সূর্য। সূর্য ও শনি পরস্পর শত্রু হওয়ায় এই নক্ষত্রে জাতকদের কর্মক্ষেত্রে বসের সাথে বাবার সাথে ইগোর লড়াই হতে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে। রোহিণী নক্ষত্র, অধিপতি গ্রহ হলো চন্দ্র। চন্দ্রের নক্ষত্র হয় মানসিকভাবে আপনারা খুব বেশি ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে পড়বেন। পুরনো কোনো দুঃখের স্মৃতি আপনাকে বারবার কষ্ট দিতে পারে, নিয়মিত ধ্যান করুন। মৃগশিরা নক্ষত্র, অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের নক্ষত্র হয় আপনার মধ্যে রাগ এবং জেদ খুব বাড়বে। তাড়াহুড়ো করে কোনো আর্থিক বিনিয়োগ করতে যাবেন না, লোকসান হতে পারে। এবার আসবো শনি এবং শুক্রের শত্রুতার মনস্তত্ত্ব ও প্রাত্যহিক লাইফস্টাইল হ্যাক্স। বৃষ রাশির মালিক হলো শুক্র, যিনি চান লাক্সারি, আরাম আর আনন্দ, আর শনিদেব চান কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। তাই এই সময় আপনার আরামের জীবনে কিছুটা খামতি আসতে পারে। এই মানসিক অস্থিরতাকে দূর করতে 3টি প্র্যাকটিক্যাল লাইফস্টাইল হ্যাক্স দিচ্ছি। শৃঙ্খলা বা ডিসিপ্লিন। প্রতিদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠুন এবং নিজের বিছানা নিজে গোছান। শনিদেব আপনার এই ছোট্ট ডিসিপ্লিন দেখলেই শান্ত হন। পরিবেশ পরিষ্কার রাখা, আপনার শোয়ার ঘর এবং বিশেষ করে আলমারি বা ওয়ার্কিং ডেস্ক একদম পরিষ্কার রাখুন। ওয়ার্কিং যে ডেস্কটা, যেখানে কোনো ভাঙা জিনিস বা অকেজো ইলেকট্রনিক্স জিনিস জমিয়ে রাখবেন না। ডিজিটাল ডিটক্স তো হতেই হবে। রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন দূরে রাখতে হবে, যাতে অনিদ্রার সমস্যা না হয়। কসমিক প্রতিকার এবং মহা টোটকা নিয়ে এবার আলোচনা করব। রেমেডি। ভিডিওর এই অংশে আমি আপনাদের এমন 3টি মহাপ্রতিকার দেব, যা আপনার পূর্বজন্মের কার্মিক অ্যাকাউন্টসকে হালকা করবে। বজরংবলীর ঢাল,
দ্য শিল্ড অফ হনুমান। প্রতি শনিবার ও মঙ্গলবার সূর্যাস্তের পর লাল আসনে বসে শুদ্ধ কাপড়ে হনুমান চালিসা অথবা বজ্রং বাণ 3 বার পাঠ করুন। তান্ত্রিক ছায়াদান পদ্ধতি, শ্যাডো ডোনেশন। একটি মাটির পাত্রে সর্ষের তেল নিয়ে শনিবার সকালে নিজের মুখের ছায়া স্পষ্ট করে দেখে সেই তেল কোনো অভাবী মানুষকে বা কোনো শনি মন্দিরে দান করে দিন। আপনার শরীরের সমস্ত নেতিবাচক এনার্জি বা রোগ ব্যাধি কেটে যাবে। অবলা জীব ও সমাজসেবা। প্রতি শনিবার কোনো কালো কুকুরকে সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান অথবা পাখিদের গম বা শস্য দানা দিন। শনিদেব আপনার পূর্বজন্মের ঋণ ওখানেই মুকুব করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার নিজের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। মিথুনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।